উত্তর কলকাতায় শিমুলিয়া পল্লীর ৩ নং গৌরমোহন মুখার্জি স্ট্রিটে অ্যাটর্নি বিশ্বনাথ দত্তের বাড়ি। বিশ্বনাথ দত্তের স্ত্রী ভুবনেশ্বরী দেবী ছিলেন বুদ্ধিমতী ও দেবভক্তিপরায়ণা। রামায়ণ ও মহাভারত তার বেশ জানা ছিল। তার প্রথম সন্তান একটি ছেলে এবং দ্বিতীয় সন্তান একটি মেয়ে শৈশবেই মারা যায়। পরবর্তী ৩টি সন্তানই ছিল মেয়ে সন্তান। তাই একটি ছেলে পাওয়ার জন্য তার গভীর আকুতি। মন প্রাণ ঢেলে দেবাদিদেব মহাদেবের শ্রীচরণে নিত্য আকুল প্রার্থনা জানাতে লাগলেন। দত্ত পরিবারের এক বৃদ্ধা আত্মীয়া কাশী বাস করতেন। ভুবনেশ্বরী দেবী এই বৃদ্ধাকে দিয়ে প্রত্যহ বীরেশ্বর শিবের পূজার ব্যবস্থা করেন এবং তিনি নিজে ভক্তি ও বিশ্বাস সহকারে ধ্যান, জপ, ব্রত পূজা ও উপবাস দিতে দিন কাটাতে লাগলেন। সোমবার 12 জানুয়ারি 1863 খ্রিস্টাব্দ, পৌষ সংক্রান্তি। উষা লগ্নে সব লোক চলেছে পুণ্য গঙ্গা স্নানে। বাংলার ঘরে ঘরে আনন্দ উৎসব। সেই শুভ দিনে পূর্ণ মুহূর্তে সূর্যোদয়ের 6 মিনিট পূর্বে দত্তবাড়ি আলো করে অবতীর্ণ হলেন যুবনায়ক স্বামী বিবেকানন্দ। সুন্দর সবল গৌরবর্ণ হাস্যময় শিশুকে দেখে ভুবনেশ্বরী দেবীর মন আনন্দে ভরপুর। তিনি জানতেন বীরেশ্বর শিবের বরে এই ছেলেকে পেয়েছেন, তাই তার নাম রাখলেন বীরেশ্বর। কিন্তু অত বড় নাম ধরে কি সব সময় ডাকা যায়? তাই সকলে বলে বিলে। ভালো নাম নরেন্দ্রনাথ। দামাল ছেলে বিলে, বড় একরোখা, যা ধরবে তা করেই ছাড়বে, কিছুতেই তাকে বসে রাখা যায় না। ক্রমে ক্রমে তার দুষ্টুমি বাড়তে লাগলো। বকুনি, ধমক, ভয় কিছুতেই কিছু হয় না। তাকে সামলাতে বাড়ি শুদ্ধ লোক হিমশিম খেত। পরে ভুবনেশ্বরী দেবী বলতেন, ছোটবেলা থেকেই নরেনের একটা মস্ত দোষ ছিল। কোনো কারণে রাগ হলে আর তার জ্ঞান থাকতো না। বাড়ির আসবাবপত্র ভেঙে চুরে তছনছ করত। বিলের রাগ দেখে অনেক সময় তিনি আক্ষেপ করে বলতেন, অনেক মাথা করে শিবের কাছে একটা ছেলে চেয়েছিলাম, কিন্তু তিনি পাঠিয়েছেন একটি ভূত। দিদিরাও তার উৎপাতে অতিষ্ঠ। কখনো কখনো তাড়া করে ধরতে গেলে সে দৌড়ে গিয়ে ড্রেনের মধ্যে আশ্রয় নিত। ব্যাস, দিদিরা আর কিছু করতে পারবে না, কেননা এখন তাকে ছুলেই তাদের স্নান করতে হবে। তখন বিলে মনের স্বাদে নানাভাবে মুখভঙ্গি করে হাসতে হাসতে বলতো, ধর না ধর না। অবশেষে বিলের রাগ কমানোর এক অদ্ভুত উপায় আবিষ্কার করলেন ভুবনেশ্বরী দেবী। কিছুতেই না পারলে বিলের মাথায় হুড় হুড় করে জল ঢেলে দিতেন আর জপ করতেন শিব শিব। অমনি দুষ্টুমি বন্ধ, বিলে একেবারে শান্ত। আবার তিনি ভয় দেখাতেন, যদি দুষ্টুমি করিস তবে শিব আর তোকে কৈলাসে যেতে দেবেন না। ব্যাস, সব ঠান্ডা। ধন্যবাদ।